ভোটের লড়াই গড়িয়েছিল আদালতে, কিন্তু শেষ রক্ষাও হলো না। কুমিল্লা 4 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মনজুরুল আহসান মুন্সির কপাল পড়ল হাইকোর্টেও। ঋণ খেলাফির দায়ে প্রার্থিতা হারিয়ে তিনি এখন নির্বাচনের বাইরে, আর তাতেই যেন ফাঁকা মাঠে গোল দেওয়ার বিশাল সুযোগ তৈরি হলো জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সামনে। বুধবার বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ মুন্সির রিট খারিজ করে দিলে চূড়ান্তভাবে বাতিল হয়ে যায় তার প্রার্থিতা। ঘটনার মূল নায়ক এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। রিটার্নিং কর্মকর্তা মুন্সির মনোনয়ন বৈধ করলেও হাসনাত ইস্যুতে অভিযোগ তোলেন বিএনপির প্রার্থী ঋণ খেলাফির তথ্য গোপন করেছেন। গত 17 জানুয়ারি ইসির আপিল শুনানিতে সেই অভিযোগ প্রমাণিত হয় এবং আদালতও তা বহাল রাখে। হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী ছিটকে পড়ায় ভোটের সমীকরণ এখন পুরোটাই হাসনাতের অনুকূলে। ভোটারদের মতে তিনি এখন 80% এগিয়ে, এমনকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাও প্রবল। হাসনাত আব্দুল্লাহর সাফ কথা, জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করতে হলে ঋণ খেলাফিদের জায়গা আর সংসদে হবে না। তিনি প্রশ্ন তোলেন, আইন লঙ্ঘন করে কাউকে সুযোগ দেওয়া হলে আওয়ামী লীগের সাথে পার্থক্য কি থাকলো? বিএনপির প্রার্থী ছাড়া কুমিল্লার এই আসনে ভোটের চিত্র এখন কেমন হবে সেটাই দেখার অপেক্ষা।